চলবে নি বাবা? আমি তো জানি যুবকরা আসছে যে হুজুরের সাথে, কিছু কিছু যুবক বসে আছে, হুজুর নামতে দেরি নাই, একটা সেলফি তো তুলবই ইনশাআল্লাহ। ওদিন মাধবপুর দিয়ে আসতেছে আমার ব্যারিস্টার সুমন সাহেব, যারা একটা কথা খুব ভালো লাগছিল যে হুজুর পানি দিয়ে গোসল করলে কাপড় বদলাতে হয়, কিন্তু যদি ঘাম দিয়ে গোসল করে তাহলে ইতিহাস বদলে যায়, ঠিক কি না? তো ওনার ভোটার কিছুদিন আগে কথা, যখন যাচ্ছি মাধবপুর দিয়ে তখন দেখি দৌড়ায়া 2-4টা বাইক আমার পিছনে। তো আমার সফর সঙ্গী মাওলানা শাহজালাল আবেদীন সেক্রেটারি সাহেব সবাই সহ আমরা মোটামুটি সবাই কলমা পড়ে নিয়েছি, যেহেতু 2-3টা বাইক ধাওয়া করেছে আজকে, তো যে কোনো কিছু হইতে পারে। ঘর থেকে যদিও বের হই তখন বলি আম্মা, আমার আম্মা জানকে সালাম করে যে দোয়া করবেন আম্মা, ওদিকে যাচ্ছে প্রোগ্রাম আজকে 3টা 2টা এরকম বলে যখন বের হই তখন বলি আর কি, বাঁচলে গাজী মরলে শহীদ। আওয়াজ দেয় না? মুসলমানদেরকে মৃত্যু নিয়ে ভয় থাকতে পারে? এই পারে দুনিয়া, কিন্তু ওই পারেই তো আমার দয়াল নবী মুস্তাফা, ঠিক না? মুসলমান ভয় করে না। আমি আমার যে পাইলট ড্রাইভার বলতেছি গাড়ি কাজটা নামায় বলতেছি কি ব্যাপার বাবা, এত 3-4টা বাইক 6-7টা পোলা পাই যুবক তাগড়া এসে যখন এরকম ঘাম টপটপায় পড়তেছে, ভাবছি তো আজকে শেষ, খালাস করে দিল। গাছ নামাইছি, গ্লাস নামানোর পর বললাম হোয়াট হ্যাপেন, কি হয়েছে? বলতেছে শায়েখ একটা সেলফি। আচ্ছা, কি সুবহানাল্লাহ। আজকে এগুলো ধর বাবা, এরকম ভাবে দৌড়ানোর কোনো মানে আছে? বলে শায়েখ ওখানে ভিড়ের কারণে হয় না। আপনি বলছেন স্টেজ থেকে নামলে একটা প্রোফাইল পিকচার দিবেন, আজকে একটা ছবি তুলবো। কতদিন আপনাকে মোবাইলে দেখি, সরাসরি দেখছি, আজকে তো একটা ছবি তুলবই। কালকে বন্ধুদেরকে বলবো মাদানী সাহেবের সাথে সেলফি তুলে আসছে, মোটামুটি একটা ভাইরাল অবস্থা। তাই বললাম ঠিক আছে, তাদের সাথে ছবি তুলছি। তো এরকম অনেক জায়গায় থাকে, কেউ ভালোবাসার জন্য আসে, আবার কেউ আসে দেখি মাদানী সাহেব কি বলে, বিপ্লবী সাহেব কি বলে, তারপরে শামীম রাজা হুজুর কি বলে, ওনারা কি বলে, কাইটা এদিক থেকে ওদিকে আছে না? আজকে একটু ভালোবাসার কথা এই জন্য বলছি, কারণ ভালোবাসা অনেক কিছুই আছে। ভালোবাসা শুধুই তাকে ভালোবাসায় বেঁধে যে রাখে, ঠিক না? ভালোবাসা দিয়ে বাঁধতে হবে, আর এই ভালোবাসা এই সেকার দিয়ে বেকার ভালোবাসা না। 6 মাস পর যত ভালোবাসা আছে, আমার কাছে একজন আসছে দরবার শরীফে, যে হুজুর সুসাইড অ্যাটেম্প নিয়েছিল। আমি বললাম সুম্মা মাআযাল্লাহ, এই জীবনের মালিক কে? আল্লাহ। আওয়াজ দানা কে? বললাম যে কেন? বলতেছে হুজুর 6 মাসের রিলেশনশিপ ছিল, তারপর আরেক জায়গায় বিয়ে হয়ে চলে গিয়েছে। আমি বললাম সে তো ভালো আছে, তুমি কেন সুইসাইড অ্যাটেম্প নিচ্ছ? আত্মহত্যা করছো কেন? আত্মহত্যা মহা পাপ। তুমি কেন আত্মহত্যা করছো যুবক? নিজেকে এস্টাবলিশ করো, এমন ভাবে নিজেকে সফলতার জন্য শিখায় নিয়ে যাও যাতে তোমার শত্রু তোমাকে দেখে চিন্তা করতে থাকে যদি তার বন্ধু হতে পারতাম, ঠিক কি না? সফলতা অর্জন করতে হবে আল্লাহ রাসূলের প্রেমের মহব্বতে। দেখেন একটা হাদিস মনে পড়লো, আমার নবীর কাছে একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, হাদিসে সহিহ, বলছে ইয়া রাসূলুল্লাহ, একজন আমি যাকে ভালোবাসি সে আমাকে ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়। সেই ধোঁকা দেয় অবশ্য। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যাকে ভালোবাসি সেই ধোঁকা দেয়, এখন বুঝবো কিভাবে কে ধোঁকাবাজ আর কে ভালোবাসার মানুষ? বুঝবো কিভাবে? চেহারা দেখে তো বোঝার উপায়ও নাই। আমার নবী মুচকি হাসিতে বলতেছে ঠিক আছে, একটা ওজিফা দিচ্ছি, যাকে পরীক্ষা করতে চাও যে শেষ তোমার শেষ মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে সম্পর্ক থাকবে কিনা, তাহলে 3 বার ইয়া আলিমু ইয়া রহমানু ইয়া রহিমু কি পড়তে হবে? ইয়া আলিমু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আলিমু ইয়া রহমানু ইয়া রহিমু বলে 3 বার পরে সেই মানুষটা চোখে চোখ রাখবা, তাকিয়ে থাকবা, 2-4-5 সেকেন্ড তাকিয়ে থাকবা। যদি দেখো চোখ এদিক সেদিক হয়, বুঝবা তার সাথে সম্পর্ক বেশি দিন টিকবে না। আর যদি চোখে চোখ রাখার পর দেখো যে তোমার দিকে তাকিয়ে আছে স্পষ্ট ভাবে, পলক ফেলছে না, বুঝবা সম্পর্কটার মধ্যে বরকত দান করবেন কে? আল্লাহ। আওয়াজ দেন না কে? ভালোবাসা মানুষ চেনার উপায় বলে দিয়ে গেছি। আবার দেখেন এটা এই দিক সেদিক প্রয়োগ করেন না, প্রয়োগটা করবেন হাকিকতের ভালোবাসা যার সাথে দরকার, ঠিক না? ঠিক প্রয়োগটা করবে। ভালোবাসা তখন দামি হবে যখন আপনি আসল ভালোবাসার তালাশে বের হবেন, ঠিক না? যখন দুনিয়াদারির মধ্যে ডুবে থাকবেন সেই ভালোবাসা আপনাকে নিরাশ করবে। আর যদি আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে ভালোবাসার মধ্যে হারিয়ে যান, সেই ভালোবাসার মধ্যে আপনি দুনিয়াও পাবেন আখিরাতও পাবেন, ঠিক না? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন নবীর হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূল আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি আর ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া হাবিবাল্লাহ আহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম এত ভালো লাগে আমার নূরে নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম আরো ভালো লাগে নবীর দুরূদ সালাম নবীর দুরূদ সালাম ও নবীর মিলাদ কিয়াম নবীর দুরূদ সালাম ও খোদার নামাজ ও কালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দুরূদ সালাম নবীর দুরূদ সালাম নবীর দুরূদ সালাম ও খোদার নামাজ ও কালাম প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গায় শুধু তার গুণগান সারা জীবন গেলে জানি ফুরাবে না তাহার শানমান গে যাব আমি না রাসূল যতদিন থাকবে এই দেহে প্রাণ নবীর দুরূদ সালাম নবীর দুরূদ সালাম নবীর দুরূদ সালাম ও খোদার নামাজ ও কালাম কেন এত ভালো লাগে আমার নূরে নবীর জোরে এত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম আরো ভালো লাগে নবীর হায় হায় আরো ভালো লাগে নবীর আরে বলবি গিয়ে নূরে নবীকে ও মদিনার পাখি বলবি গিয়ে নূরে নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা শুনে যামর মনের বাসনা আরে শুনে যামর মনের বাসনা খারাপ লাগছে আওয়াজটা না খারাপ লাগছে
এরকম পাগলামি করলে তো সারা রাত চালামো, কিন্তু খাওয়া দাওয়া নাই, তবরক নাই, তখন বুঝবেন ঠেলা। কি বসা যাবে? বসা যাবে? চলে আসছে না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলে। বিশাল হুজুর চলে আসছে, তার মানে বেশিক্ষণ আর লেট করা যাবে না। কি আপনাদের মনে কষ্ট হচ্ছে? একটার মধ্যে আর আধা ঘন্টা 40 মিনিট পর মাহফিল হয়তো বা শেষ হয়ে যাবে, কি বসতে পারবেন? এ বাবারা কই যায়? বাবা এই কই যায়? আসতেছে না? আচ্ছা, মারহাবা, মাশাআল্লাহ। যায় না? আমি ভাবছি আমারে তালাক দিতেছে। চলবে নি বাবা? আমি তো জানি যুবকরা আসছে, যে হুজুরের সাথে কিছু কিছু যুবক বসে আছে, হুজুর নামতে দেরি নাই, একটা সেলফি তো তুলবই। ওদিন মাধবপুর দিয়ে আসতেছে আমার ব্যারিস্টার সুমন সাহেব, যেন একটা কথা খুব ভালো লাগছিল, যে হুজুর পানি দিয়ে গোসল করলে কাপড় বদলাতে হয়, কিন্তু যদি ঘাম দিয়ে গোসল করে তাহলে ইতিহাস বদলে যায়, ঠিক না? তো ওনার ভোটের কিছুদিন আগে কথা, যখন যাচ্ছি মাধবপুর দিয়ে, তখন দেখি দৌড়ায় 2-4টা বাইক আমার পিছনে। তো আমার সফর সঙ্গী মাওলানা শাহজালাল আবেদীন সেক্রেটারি সাহেব সবাই সহ আমরা মোটামুটি সবাই কলমা পড়ে নিয়েছি, যেহেতু 2-3টা বাইক ধাওয়া করেছে, আজকে তো যে কোনো কিছু হইতে পারে। ঘর থেকে যদিও বের হই, তখন বলি আম্মা, আমার আম্মা জানকে সালাম করে যে দোয়া করবেন আম্মা, ওদিকে যাচ্ছে প্রোগ্রাম আজকে 3টা 2টা, এরকম বলে যখন বের হই তখন বলি আর কি, বাঁচলে গাজী মরলে শহীদ। আওয়াজ দেয় না? মুসলমানদেরকে মৃত্যু নিয়ে ভয় থাকতে পারে? এই পারে দুনিয়া, কিন্তু ওই পারেই তো আমার দয়াল নবী মুস্তাফা, ঠিক না? মুসলমান ভয় করে না। আমি আমার যে পাইলট ড্রাইভার বলতেছি, গাড়ি কাজটা নামায় বলতেছি, কি ব্যাপার বাবা, এত 3-4টা বাইক 6-7টা পোলা পাই যুবক তাগড়া এসে যখন এরকম ঘাম টপটপায় পড়তেছে, ভাবছি তো আজকে শেষ, খালাস করে দিল। গাছ নামাইছি, গ্লাস নামানোর পর বললাম হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? বলতেছে শায়েখ একটা সেলফি। আচ্ছা, কি সুবহানাল্লাহ। আজকে এগুলো ধর বাবা, এরকম ভাবে দৌড়ানোর কোনো মানে আছে? বলে শায়েখ ওখানে ভিড়ের কারণে হয় না। আপনি বলছেন স্টেজ থেকে নামলে একটা প্রোফাইল পিকচার দিবেন, আজকে একটা ছবি তুলবো। কতদিন আপনাকে মোবাইলে দেখি, সরাসরি দেখছি, আজকে তো একটা ছবি তুলবই। কালকে বন্ধুদেরকে বলবো মাদানী সাহেবের সাথে সেলফি তুলে আসতো, মোটামুটি একটা ভাইরাল অবস্থা। তাই বললাম ঠিক আছে, তাদের সাথে ছবি তুলছি। তো এরকম অনেক জায়গায় থাকে, কেউ ভালোবাসার জন্য আসে, আবার কেউ আসে দেখি মাদানী সাহেব কি বলে, বিপ্লবী সাহেব কি বলে, তারপরে শামীম রাজা হুজুর কি বলে, ওনারা কি বলে, কাইটা এদিক থেকে ওদিকে আছে না? আজকে একটু ভালোবাসার কথা এই জন্য বলছি, কারণ ভালোবাসা অনেক কিছুই আছে। ভালোবাসা শুধুই তাকে ভালোবাসায় বেঁধে যে রাখে, ঠিক না? ভালোবাসা দিয়ে বাঁধতে হবে, আর এই ভালোবাসা এই সেকার দিয়ে বেকার ভালোবাসা না। 6 মাস পর যত ভালোবাসা আছে, আমার কাছে একজন আসছে দরবার শরীফে, যে হুজুর সুসাইড অ্যাটেম্প নিয়েছিল। আমি বললাম সুম্মা মাআযাল্লাহ, এই জীবনের মালিক কে? আল্লাহ। আওয়াজ দেন না কে? বললাম যে কেন? বলতেছে হুজুর 6 মাসের রিলেশনশিপ ছিল, তারপরে আরেক জায়গায় বিয়ে হয়ে চলে গিয়েছে। আমি বললাম সে তো ভালো আছে, তুমি কেন সুইসাইড অ্যাটেম্প নিচ্ছ? আত্মহত্যা করছো কেন? আত্মহত্যা মহা পাপ। তুমি কেন আত্মহত্যা করছো যুবক? নিজেকে এস্টাবলিশ করো, এমন ভাবে নিজেকে সফলতার জন্য শিখায় নিয়ে যাও, যাতে তোমার শত্রু তোমাকে দেখে চিন্তা করতে থাকে, যদি তার বন্ধু হতে পারতাম, ঠিক কি না? সফলতা অর্জন করতে হবে আল্লাহ রাসূলের প্রেমের মহব্বতে। দেখেন একটা হাদিস মনে পড়লো, আমার নবীর কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাদিসে সহিহ, বলছে ইয়া রাসূলুল্লাহ, একজন আমি যাকে ভালোবাসি সে আমাকে ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়। সেই ধোঁকা দেয়। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যাকে ভালোবাসি সেই ধোঁকা দেয়, এখন বুঝবো কিভাবে কে ধোঁকাবাজ আর কে ভালোবাসার মানুষ? বুঝবো কিভাবে? চেহারা দেখে তো বোঝার উপায়ও নাই। আমার নবী মুচকি হাসিতে বলতেছে, ঠিক আছে, একটা ওজিফা দিচ্ছি, যাকে পরীক্ষা করতে চাও যে সে তোমার শেষ মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে সম্পর্ক থাকবে কিনা, তাহলে 3 বার ইয়া আলিমু ইয়া রহমানু ইয়া রহিমু কি পড়তে হবে? ইয়া আলিমু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আলিমু ইয়া রহমানু ইয়া রহিমু বলে 3 বার পরে সেই মানুষটা চোখে চোখ রাখবা, তাকিয়ে থাকবা, 2-4-5 সেকেন্ড তাকিয়ে থাকবা। যদি দেখো চোখ এদিক সেদিক হয়, বুঝবা তার সাথে সম্পর্ক বেশি দিন টিকবে না। আর যদি চোখে চোখ রাখার পর দেখো যে তোমার দিকে তাকিয়ে আছে স্পষ্ট ভাবে, পলক ফেলছে না, বুঝবা সম্পর্কটার মধ্যে বরকত দান করবেন কে? আল্লাহ। আওয়াজ দেন না কে? ভালোবাসা মানুষ চেনার উপায় বলে দিয়ে গেছি। আবার দেখেন এটা এইদিক সেদিক প্রয়োগ করেন না, প্রয়োগটা করবেন হাকিকতের ভালোবাসা যার সাথে দরকার, ঠিক না?
কি কষ্ট হচ্ছে বাবা? আরেকটা জিনিস আমার হঠাৎ মনে পড়লো, নবীজির কাছে সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বাড়ি বানাইতে চাই। বলে দুনিয়ার বাড়ি ক্ষণস্থায়ী, চিরস্থায়ী, জান্নাতে বাড়ি বানাও। বলে এখানে বসে বাড়ি বানাতে পারবা? সাহাবায়ে রাসূলুল্লাহ বলতেছে, ইয়া রাসূল এটা কি সম্ভব? কিভাবে সম্ভব? জান্নাতে বাড়ি বানানো? বলে এখানে বসে পারবা? আমি নবী মুস্তাফার উপরে, সহিহ মুসলিমের হাদিস বলছি, আমি নবী মুস্তাফার উপর দুরূদ শরীফ পড়ে, নবীজির উপর দুরূদ শরীফ পড়ে 10 বার ইখলাস শরীফ পড়বা। কয়বার? আওয়াজ দেন, কয়বার? 10 বার। যতবার 10 বার ইখলাস শরীফ খতম দিতে দেরি নেই, একটা বাড়ি আল্লাহ জান্নাতে তোমার জন্য বানিয়ে দিবে। তাহলে দুনিয়াতে বসে জান্নাতের মধ্যে ঘর বাড়ি বানানোর দরকার আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। চিল্লা বলবেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতের আওয়াজ হলো ইয়া হাবিবাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবা? আমার আজকে এখানে আসতে লেট হওয়ার পরও তারপরও আপনাদের কিছু কিছু আশিকদের চেহারা আমি দেখতে পাচ্ছি, যাদের মধ্যে মনে হচ্ছে মদিনাওয়ালার প্রেমটা আছে। এই জন্য কথাগুলি বলছি। কি কষ্ট হচ্ছে? যেহেতু সময় কম, এজন্য আমি কিছু সংক্ষেপে কিছু বিষয়গুলি নিয়ে আলোচনা করব। অনেক যুবক চিন্তা করতে পারে, হুজুর অনেক চেষ্টা করছি তওবা করতে, অনেক সময় খেয়াল আসে আগামীকালকে থেকে নামাজ পড়বই, এনি হাউ যেভাবে হোক আগামীকালকে থেকে ঠিক হয়ে যাব, জীবন আর মিথ্যা বলবো না, চগলখড়ি করব না। অনেক যুবক চিন্তা করে আর অশ্লীল জিনিস দেখবো না, অন্য পথে ব্যাপতে চলবো না, আগামীকালকে থেকে ভালো হয়ে যাব, বলতে থাকে বলতে থাকে। ওই আগামীকাল আর আসে না। আওয়াজ দেন, ওই আগামীকাল আর আসে না। একটার মধ্যে একটা বিষয় আছে, যখন কেউ চিন্তা করে আগামীকাল ভালো হয়ে যাব, তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রহমতের দরজাটা খুলে দিয়েছে। এখন যখন আগামীকাল বলতেছে, এটার মধ্যে একটা বুঝার বিষয় আছে। আগামীকাল শয়তান বলাইতেছে, ইরাদা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখন আগামীকালকে যদি এখন বানিয়ে ফেলতে পারেন, তাহলে তকদির বদলায় দিবে কে? ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর বরকত রেখেছেন কে? এখন করে দিতে হবে, আজ এখন থেকে নিয়ত করতে হবে। এই মেহফিলগুলি, এই ওয়াজ খেতাব শুনছেন, মোবাইলের মধ্যে দেখছেন, এটা চিন্তা করলে হবে না। ওই 14 ফেব্রুয়ারি ভালোবাসা নিয়ে পড়ে থাকলে হবে না। এগুলো ভ্যালেন্টাইন ডে, এগুলো সবকিছু মিথ্যা, ফলস। এই দুনিয়া, আপনি যখন মারা যাবেন, আপনার নিজের কাপড়টা আপনার সাথে দিবে না। আপনার আপনজন ব্যস্ত হয়ে যাবে, নাকে টিপ দিয়ে বলবে গন্ধ বেরোচ্ছে, তাড়াতাড়ি গর্তে দাও। ওই গর্তটার নাম কাদার, ওটাই আপনার চিরস্থায়ী ঠিকানা। দুনিয়ার মানুষ আপনাকে আপনার ঘর থেকে বের করে দিতে চায়, কিন্তু আমার রব্বে করিম বলে সমস্যা নাই বান্দা, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। কোথায় যাচ্ছিস? কার কাছে যাচ্ছিস? যে তোকে ভালোবাসার কথা বলছে মিথ্যা বলছে, যার জন্য সমস্ত কিছু গড়ে দিয়ে যাচ্ছিস মিথ্যা বলছে। সমস্ত মানুষ, সমস্ত দুনিয়ার মানুষের কথা ছেড়ে দে। আসফালা সাফিলিনি দুনিয়া, এই দুনিয়া তোকে কিছু দিবে না, দুনিয়া তোকে ধোঁকা দিবে, বোকা বানাবে। তুই আমি রব্বে করিমের কাছে চলে আয়। ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, আমার নবীকে অনুসরণ কর, ভালোবেসে ফানা হয়ে যা। নবী যদি তোকে কবুল করে নেয়, আমি আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। বরকত আছে কি নাই? আচ্ছা, বুঝার চেষ্টা করতে হবে। বুঝার অনেক বিষয় আছে। আপনি আমি কি মনে করছি? দুনিয়ার আশেপাশে তাকান না, মনে করতেছেন এগুলি মানুষ, যা বানাইছেন, যা গড়ে দিয়ে যাচ্ছেন, যা কিছু আলোচনা হয় ঘরে বাইরে, এগুলি কথা।
এমনও ভাষা আছে যে ভাষা আপনি জীবনে বুঝেনও না। আপনি ভাবছেন যে নামাজে কেন মনোযোগ আসে না, আপনি ওই শুক্রবারে শুধু ফ্রাইডে, শুক্রবারে জুমার দিন আল্লাহর কাছে যাইতে মন চায়। যখন আল্লাহ আপনাকে দেয় তখন তো আল্লাহকে মনেও পড়ে না, যখন কেড়ে নেয় তখন তাড়াতাড়ি মসজিদে গিয়ে 2 হাত, আল্লাহ আজকে থেকে ভালো হয়ে যাব। আওয়াজ দেয় না। যখন অসুখ হয়, উফ কাতরানি, ব্যথা বেদনা, তখন আল্লাহ বাঁচাও, আল্লাহ কারেন্টটা গেল, আল্লাহ কারেন্টটা দিয়ে দাও। 19 থেকে 20 হইলে আল্লাহ, যখন আল্লাহ সুস্থ রাখছে তখন আর আল্লাহ লাগে না। বর্তমান বান্দাদের অবস্থা এরকম। তাও কি বিজনেস চলে, রব্বে কারিমের মসজিদে গিয়ে আল্লাহ 10 কোটি টাকা দাও, খোদার কসম 1 কোটি টাকা মসজিদে যাবে। বিজনেস দেখছেন নি বাবা, ব্যবসা করে কার লগে? আল্লাহ কয় তোরে 10 কোটি টাকা দিতাম, তুই 1 কোটি টাকা মসজিদে দিবি কেন? 9 কোটি টাকা দেস না, তুই যে ভিক্ষুক, তোরে তো 1 কোটি দিতাছি। আওয়াজ দেয় না, ঠিক না? চাওয়ার মতো চাইতে হবে। হযরতে বিবি জুলেখা, হায় হায় হায়, বিবি জুলেখা সারা দিন কান্না করতো ওই মূর্তির সামনে বসে, ইয়া সানামি ইয়া সানামি ইয়া সানামি, কান্ত ইয়া সানামি, হে আমার বুত, হে আমার মূর্তি, হে আমার খোদা, নাউজুবিল্লাহ বলে কাঁদতো যে আমার ইউসুফকে আমার সাথে মিলিয়ে দাও। যৌবন থেকে বৃদ্ধা হওয়া পর্যন্ত কাঁদতো, 2 চোখের পানি ছেড়ে কাঁদতো, ভাবতো কোনো না কোনো দিন হয়তো বা ইউসুফকে দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন মিলনের জন্য ইয়া সানামি বলে কাঁদতো জুলেখা, চোখের পানি ছেড়ে কাঁদতো। বৃদ্ধ অবস্থায় একদিন ঘুমে লাইল আসলো, হঠাৎ ইয়া সানামির জায়গায় ইয়া সামাদি পড়ে উঠলো। ইয়া সামাদি যখন বললো, আল্লাহ ডাক দিয়ে বলো, জিবরিল যা জুলেখার দিকে ইউসুফের ঘোড়াটা জুলেখার দিকে ফিরিয়ে দে, আমার ইউসুফকে বল জুলেখার দিকে যেতে। জিবরিল আমিন বলল, আল্লাহ তোমার নাম তো নেয় নাই, ইয়া সানামি জায়গায় ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ঘুমের মধ্যে চলে আসছে ইয়া সামাদি। একবার ঘুমের মধ্যে এসেছে। দেখেন ভাইরা আমার, বাবার আমার, একটা বিজয় বুঝেন। যখন বলতেছে এতদিন ইয়া সানামি বলে ওই মূর্তির কাছে চেয়েছে, কখনোই কিছু পায় নাই, এরপরে আমাকে ডেকেছে, ভুলবশত ডেকেছে, এরপর যদি আমিও না দেই তাহলে ওই মূর্তি আর আমার খোদার মধ্যে পার্থক্য রইল কি পার্থক্য রইল? কখনো বান্দা চাইতে জানেন নাই। আপনার আগামীকালকের বিষয় আপনি ভাবছেন কি হবে না হবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন কি হবে, কি গড়ে দিয়ে যাবেন। খোদার কসম করে বলছি, ভবিষ্যৎ বলতে কিচ্ছু নেই। কোরআনে এসেছে ভবিষ্যৎ, কুল্লি নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু, সেটার প্রস্তুতি কিছু নেই আমাদের।